নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটি লাইভ ভিডিও করেছিলাম আর সেখানে বলেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমার দেরি হলো কেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমি আমার প্রোফাইলে কি ভুল করেছিলাম, সেই ভুলগুলো আপনারা করছেন না তো? তো চলুন আজকের এই ভিডিওতে আমি কি কি ভুল করেছিলাম সেই ভুলগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যে ভুলটি আমি করেছিলাম সেটি হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড। কারণ অনেকেই এই ভুলটা করে থাকে। ফেসবুকে প্রোফাইল খোলা মাত্রই ভিডিও আপলোড করার একটা প্রবণতা কিন্তু বেড়ে যায় সবার। আপনার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছিল। তো আমিও প্রথম কি করেছিলাম না, মিক্সড কন্টেন্ট আপলোড করা শুরু করে দিয়েছিলাম। মানে ধরুন কোনো মেলাতে গেছি, সেখানের একটা ভিডিও আপলোড করে দিলাম। নেক্সট কোনো জায়গাতে কোনো অনুষ্ঠান দেখতে গেছি, সেই জায়গার একটা ভিডিও আপলোড করে দিলাম। তো এই যে একটা মিক্সড কন্টেন্ট আপলোড, নিজের ফেস ভিডিওতে না দেখানো, এই ভুলটা ফেসবুকের ক্ষেত্রে খুবই মারাত্মক। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। সবসময় চেষ্টা করবেন যে ভিডিওর মধ্যে আপনার ফেস যেন অবশ্যই থাকে। এরপরে যে ভুলটা আমি করেছিলাম সেটি হচ্ছে যে শুধু মিউজিকের ভিডিও আমি আপলোড করতাম, মানে নিজের ভয়েসের ভিডিও কিন্তু আমি আপলোড করতাম না। আজকে আপনাদের সামনে এই যে এইভাবে কথা বলছি, আমার কিন্তু এইভাবে কথা বলার একটা টেকনিকও ছিল না। তো আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, কারণ কি, নিজের উপরে একটা কনফিডেন্স নিয়ে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। তো দ্বিতীয়ত আমি যে ভুলটা করেছিলাম যে সবসময় আমি কিন্তু মিউজিকের ভিডিওই আপলোড করতাম, মানে মিউজিক ব্যবহার করতাম। তো সেক্ষেত্রে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক দেরি হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন যে মিউজিক ভিডিও সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই নিজের ভয়েসের ভিডিও আপলোড করার। নিজের ভয়েসের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল বেশি তাড়াতাড়ি গ্রোথ করবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার কিন্তু বিশেষভাবে সাহায্যও করবে। নেক্সট যে আমি ভুলটা করেছিলাম সেটি হচ্ছে রিলস ভিডিও আপলোড করার সময় আমি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতাম না। প্রথমে জানতাম না যে হ্যাশট্যাগ কি, আর আপনাদের মধ্যেও অনেকেরই হয়তো এই হ্যাশট্যাগের ব্যাপারটা অজানা। তো বন্ধুরা, আমিও প্রথম যখন ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম তখন আমি রিলস ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতাম না। ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিও ফর ইউতে বা সাজেস্টে যাওয়ার একটা প্রবণতা থাকেই এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। আমি কোনো সময় কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতাম না। তো হ্যাশট্যাগের ব্যাপারে জানতামই না, আর ব্যবহার করব কি? তো সেক্ষেত্রে হ্যাশট্যাগ আমি ব্যবহারই করতাম না। তো হ্যাশট্যাগ ব্যবহার করার ফলে কিন্তু অনেক উপকার আছে। তো সেক্ষেত্রে আপনারাও যদি এই ভুলটি করছেন তবে অবশ্যই আপনারা রিলস ভিডিওতে হ্যাশট্যাগ লাগাবেন এবং হ্যাশট্যাগ লাগাবার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি যে ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও সাজেস্টে বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট যে ভুলটা আমরা সর্বদাই করে থাকি সেটি হচ্ছে না, ভিডিও আপলোড করার সময় কোনো রকম টাইটেল ব্যবহার না করা। এটা হয়তো আপনারা অনেকেই করেন। তো বন্ধুরা, আমিও প্রথম কিন্তু যখন ফেসবুকে ভিডিও আপলোড দিতাম তখন ভিডিওতে আমি কোনো টাইটেলই দিতাম না। তো সেক্ষেত্রে ভিডিওর টাইটেল দিলে ফেসবুকের বুঝতে সুবিধা হয় যে এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠালে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওর টাইটেল দেবেন, কারণ এই ভুলটা অনেকেই করে থাকে। নেক্সট যে ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা হচ্ছে যে 3 মিনিটের বেশি ভিডিও আপলোড না দেওয়া। আমি এই ভুলটা সর্বদাই করতাম, মানে 3 মিনিটের বেশি ভিডিও আমি দিতামই না। আপনারাও যদি এই ভুলটা করে থাকেন তাহলে আজকেই আপনারা সংশোধন করে নিন। 3 মিনিটের ভিডিও আপনি অবশ্যই দেবেন। আপনি রিলস ভিডিও বানাচ্ছেন ঠিক আছে, কিন্তু তার সঙ্গে অবশ্যই আপনি কিন্তু 3 মিনিটের বেশি ভিডিও দেবেন। 3 মিনিটের বেশি ভিডিও দিলে আপনার প্রোফাইল বা পেজ রিকমেন্ডেশনে যাওয়ার চান্স অনেক শতাংশ বেড়ে যায়। আপনারা যখন ভিডিও বানাবেন অবশ্যই ভিডিও ডিউরেশনটা অবশ্যই যেন 3 মিনিট থাকে। কারণ আমি প্রথম যখন শুরু করেছিলাম 3 মিনিটের বেশি ভিডিও আমি আপলোডই করতাম না, কারণ আমি সর্বদাই রিলস ভিডিওর উপরেই কাজ করতাম। নেক্সট যে ভুলটা আমি করেছিলাম সেটি হচ্ছে যে কনসিস্টেন্সি না বজায় রাখা। তো ফেসবুকে আপনারা অনেকেই কাজ করছেন, হ্যাঁ, আপনারা অনেকেই অনেক দিন ধরেই কাজ করছেন, কিন্তু আপনারা একদিন হয়তো ভিডিও বানালেন, তারপরে হয়তো 3 মাস 4 মাস পরে আবার ভিডিও বানাচ্ছেন। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু রাখা চলবে না। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা করতাম, কনসিস্টেন্সি আমি মানতাম না। মানে হয়তো আজকে একটা ভিডিও দিলাম, আবার 1 মাস কি 2 মাস পরে একটা ভিডিও দিচ্ছি। আমার এই পেজটি সবেমাত্রই আমি ওপেন করেছি। আমার মেন প্রোফাইল হচ্ছে তরুণ মাহাতো। এই প্রোফাইলটি আমি
সালে ওপেন করেছিলাম। তো 2020 সালে ওপেন করার পরে এই প্রোফাইলের উপরে কিন্তু আমি কাজ করতাম না। ওই যে বললাম নেক্সট কন্টেন্ট আপলোড করতাম। ফেসবুকে কিভাবে কাজ করতে হয় তার ধরন জানা ছিল না। আপনারাও যদি কনসিস্টেন্সি না মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনাদেরও কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক দেরি হয়ে যাবে। তাই বলবো যে কনসিস্টেন্সি মেনে আপনারা অবশ্যই কাজ করবেন। নেক্সট যে ভুলটা আমরা সবাই করে থাকি, প্রথম ফেসবুকে যখন আসি সবাই করে থাকি যে ভুলটা, সেটা হচ্ছে যে নিজের ভিডিও নিজে দেখা। এটা আমরা অনেকেই করে থাকি তো, কিন্তু এটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল। নিজের প্রোফাইলে নিজের ভিডিও কখনোই আপনি দেখবেন না। আপনি ভিডিও শ্যুট করলেন, ভিডিও এডিট করলেন, এডিট করার পর আপনি আপলোড করছেন। আপলোড করার পরে কিন্তু আপনার ওই ভিডিও কোনো সময়ের জন্যেই আপনি প্লে করবেন না আপনার প্রোফাইল থেকে। তাহলে কিন্তু আপনার প্রোফাইল পেজের এমনকি আপনার ভিডিও রিচ কমে যাবে। কারণ ফেসবুকে এটা কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ভিডিও যদি আপনারা নিজে দেখেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক দেরি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন না। কারণ আমি এই ভুলটা সর্বদাই করতাম। কারণ নিজে ভিডিও আপলোড দিতাম, আপলোড দেওয়ার পরে নিজের ভিডিও নিজেই দেখছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কিন্তু এই ভুলটা করতামই, অনবরতই করে যেতাম। তো সেক্ষেত্রে আপনারাও যদি এই ভুলটা করছেন তাহলে আজকে থেকেই শুধরে নিন যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। এরপরে মাঝে মধ্যে যে ভুলটা অনেকে করে থাকে, যাদের অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড যাদের চালু হয়ে গেছে, তো তারা এই ভুলটা করে থাকে। আমিও প্রথম করেছিলাম। সেই ভুলটা হচ্ছে কি না, ধরুন আপনার প্রোফাইল বা পেজ অ্যাডস অন রিল ইনস্ট্রিম অ্যাড চালু আছে, তো আপনারা মিউজিক ব্যবহার করছেন, গানে লিপসিং ভিডিও আপলোড করছেন। তো সেক্ষেত্রে দেখবেন কিছু কিছু মিউজিকে কপিরাইট আছে। তো সেক্ষেত্রে সেই কপিরাইট গুলোতে কিন্তু অবশ্যই আপনি রেভিনিউ অ্যাকসেপ্টেড করবেন, রেভিনিউ অ্যাকসেপ্ট করবেন। নেক্সট যে ভুলটা আমি করেছি সেটি হচ্ছে যে যখন আমি প্রোফাইল খুলি তখন আমি প্রোফাইলের উপরেই কাজ করে গেছি, পেজ কি জিনিস সেটা আমি জানতাম না। ঠিক আছে? তো প্রোফাইলের উপরে ভিডিও আপলোড করতাম, পেজ কি জিনিস সেটাই জানতাম না। আপনাদের কাছেও হয়তো অনেকেরই অজানা যে পেজ আবার কি। আমরা তো প্রোফাইলে ভিডিও আপলোড করেই যাচ্ছি, ফেসবুক ভিডিও দেখেই যাচ্ছি, কিন্তু পেজ কি আবার অনেকের মধ্যেই আপনাদের এটা অজানা। তো অবশ্যই আপনি একটা প্রোফাইলের সাথে সাথে একটি পেজ ওপেন করে রাখবেন এবং কন্টিনিউ আপনার ওই পেজে আপনি কাজ করে যাবেন। তাহলে দেখবেন আপনার প্রোফাইল বা পেজ তাড়াতাড়ি গ্রো হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এবং সব থেকে বড় ভুল যেটা করেছিলাম সেটা হচ্ছে যে নিজের ভয়েসে ভিডিও না বানানো। আমি সব থেকে যে বড় ভুলটা করেছিলাম সেটি হচ্ছে নিজের ভয়েসে আমি ভিডিও বানাতাম না। কারণ প্রত্যেকেরই যারা প্রথম কন্টেন্ট ক্রিয়েশনে আসে তখন কিন্তু নিজের ফেস বা নিজের ভয়েসে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। মানে কষ্ট বলতে কি লজ্জা লাগে, নিজের কনফিডেন্স থাকে না। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। প্রথম যখন ফেসবুকে বা কন্টেন্ট ক্রিয়েশনে আমি নামি তখন কিন্তু আমি আমার নিজের ভয়েসে ভিডিও বানাতাম না। তো সেক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয়েছে। তো বন্ধুরা এই সব কারণের জন্যই আমার কন্টেন্ট মনিটাইজেশন পেতে এত দেরি হয়েছে। তো বন্ধুরা আমি যে ভুলগুলো আপনাদের সামনে আলোচনা করলাম, তো আপনিও দেখে নিন যে আপনি কোন কোন ভুলগুলো করছেন। আজ থেকে আপনি সিদ্ধান্ত নেন যে এই ভুলগুলো আর করব না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নতুন যারা আছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।